এ পরণ জুড়াইব বলো বলো আমি কোথায় গেলে কোথায় গেলে ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ পাব রে তোমার ভক্তের সঙ্গ ছাড়া ছাড়া করো করুণারে তুমি আমার ভক্তের সঙ্গ সঙ্গ ছাড়া করো তুমি করো না তুমি আমার ওই চরণে আমার ওই চরণে আমার ওই চরণের একটু ধুলি দিও আমায় ভক্ত সঙ্গ ছাড়া করো তোমার রবে ভুলি দিও তোমার চরণে ভুলি দিও তোমার চরণে ভুলি দিও তোমার চরণে ভুলি দিও করুণা হে তোমার চরণে ভুলি দিও তোমার চরণে ভুলি দিও তুমি আমার সঙ্গ ছাড়া কোটি কোটি জন্মে থাকিলে ভাগ্য কোটি কোটি জন্মে থাকিলে ভাগ্য একই জন্মে হয় মাত্র সাধুগুরু বৈষ্ণবীর সঙ্গে
পূর্ব জন্মের কৃষ্ণ নামের বীজ যদি দেহে থাকে অঙ্ক, এই জন্মে তার কৃষ্ণ নাম বড্ড লাগে মধুর মধুর। সবাইকে কৃষ্ণ নাম ভালো লাগে না? কোটি কোটি জন্মে থাকিলে ভাগ্য, এক জন্মে হয় বিষয় ছেড়ে বৈরাগ্য। এক জন্মে হয় না কোটি কোটি সাধনার ফলে এক জন্মে ভক্ত সঙ্গ হয়। এই ভক্তির সঙ্গে যে জন বৈষ্ণবের চরণের ধুলা না পায়, যে জন ভক্তের চরণের ধুলা না পায়, তার মতো জগতে কেহ আর অধম থাকে না। হরিবল হরিবল হরিবল। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সবার হয় না। বৈষ্ণব কাহাকে বলি? ভাগবতে সিদ্ধান্ত দিলে যাহার বদন দর্শন করা মাত্র আপনায় আপনি হইতে আসে কৃষ্ণ নাম। তিনি তো হলেন আমার বৈষ্ণবদের মধ্যেই প্রধান। কিছু কিছু ব্যক্তিকে দর্শন করলে দূর থেকে আসিতেছে, তাকে দেখিলে শুধু তাদের কলঙ্ক গাওয়া হয়, হয় না? তার নিন্দা বলা হয়, সমালোচনা করা হয়। আর কিছু কিছু ব্যক্তিকে দূর থেকে দেখিলে আমি নই, আমার ভেতর থেকে কে জানি বলছে প্রভু হরে কৃষ্ণ জয় জয়। অনুমান নয় বর্তমান, তাই তো মামা? কাউকে দেখলে নিন্দা জাগে আর কাউকে দেখলে কৃষ্ণ নাম জাগে। তো যাহাকে দেখিবা মাত্র তোমার বদন হইতে আপনায় আপনি আসিবে কৃষ্ণ নাম, তিনি হলেন ভক্তদের মধ্যে প্রধান। তাই মহাপ্রভু বলছেন, কি বলছেন? আজ ভক্তের মাঝখানে মহাপ্রভু আর ভগবান নয়, নবদ্বীপে তিনি ভগবান নয়, ভগবতরই হয়ে ভক্তর স্বরূপে এসে নবদ্বীপের মাঝে ভক্তের মাঝে আজ একাকার হয়ে গেছে। হয়ে কি করিলেন? আজ বৈষ্ণব কবি দর্শন করলেন, ওরে প্রীতি মোহ আমার উপসম সাধুক রূপ ধারো রূপ স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গ যেন বদ্ধ নাসাই জীবের পুরতি
প্রভু আমার ধরেছে একটা মূরতি। কার মূরতি? প্রভু কার মূরতি ধরলেন? পীড়িতির মূরতি। কি রূপ? স্বরূপ ধরো। কার স্বরূপ? ভগবান। আর ভগবান নয়, ভগবান এখন আমার ভক্তের স্বরূপে এসেছে। হরি বল, হরি বল। ভগবান ভগবান নয়, ভগবান ভক্তির স্বরূপে। ওই ছন প্রতি অঙ্গবদ্ধ নাশিতে জীবের কুরতি। জীবের কুরতি গুলোকে নাশ করার জন্য ভগবান আর অবতার নয়, শঙ্খ চক্র গদা পদ্ম নয়, ভগবান সকলের মাথায় হাত বোলাইয়ে কুরতি গুলোকে নাশ করার জন্য মূরতি ধরেছে। এই যে বাবা, সকলেরই তো ছেলে আছে, মেয়ে আছে, অবাধ্য ছেলে মেয়ে আছে না? মারধর করবে, ও শুনছে না। শোনে, ও বাঁকাটা বাঁকাই আছে, আছে না? মানে কিছু কিছু ছেলে মেয়ে আছে অবাধ্য, এত মারবেন এত বকবেন ও অবাধ্যই থাকবে। যখন মারধর করে কাজ হয় না, তখন মাথায় হাত বোলাইয়ে কাজ করতে হয়। এটা নিয়ম। যাকে মেরে ধরে সিধে করা যায় না, মারধর করে যাকে সিধে করা যায় না, তার মাথায় হাত বুলিয়ে তাকে ভালোবাসা দিয়ে তাকে সিধে করা যায়। তো ভগবান করুণার অবতার, প্রত্যেক যুগে শঙ্খ চক্র গদা পদ্ম অস্ত্র দিয়ে শাসন করে আজ এই জগৎকে শাসন করে চালিয়েছেন। কিন্তু তথাপি তিনি কি শাসন করতে পেরেছিলেন? না। তাই ভগবান বললেন, যুগে যুগে শাসন করেছি, আর নয়, এখন আমি সবাইকে ভালোবাসা দিয়ে কুরতি গুলোকে নাশ করে আমি সকলকে আমার আপন করে। তাই পীড়িতির মূরতি, নাসিকে কুরতি। কুরতি আর সুরতি দুইটা রতি, একটা হয় সুরতি আর একটা হয় কুরতি। একটা হয় ভালো, একটা হয় মন্দ, একটা হয় আলো, একটা হয় অন্ধকার। তাহলে এই জগৎ সংসারে সবাই আলোটা চায়, অন্ধকার কেউ চায়। সবাই ভালো চাই, কেউ মন্দ চাই। তাহলে ভালো চাইতে হলে কি করতে হবে? সৎ সঙ্গ ধরিতে হবে, ভালোর পরশ করিতে হবে, তাহলে স্বর্গে যেতে পারবে। আর খারাপ সঙ্গ যদি ধরো, তোমার সর্বনাশ হয়ে যাবে। তাই এই নাসিকাই কুরতি গুলো নাশ করিবার জন্য মূরতি ধরেছে। কার? পীড়িতি। না জানি তার রীতি নীতি। পীড়িতির কি আর রীতি নীতি আছে গো? পীড়িতি কি বোঝে? ছোট না বড়, চন্ডাল না ধিকর, মুসি না সুচি, প্রেম বোঝে? কিছু বোঝে? প্রেম বোঝে কিছু? আমার ছোট না বড় এটা বোঝে? আমার যাতে ছোট না বড় এটা বোঝে? প্রেম কিচ্ছু বোঝে। কুরতি গুলোকে নাশ করার জন্য মূরতি ধরলেন। কার? পীড়িতি। তিনটি অক্ষর। নয়নে নয়নে যদি বান বরিশন হয়, জীবের পিয়ের ছেদন হয়। পীড়িতিটা কখন আসে? জীবন নয়নে নয়নে বান বরিশনে জন্ম হয় জীবের পি। অধরে অধরে সদা আলিঙ্গনে জন্ম হইরি। জাতি কুল মান ত্যাগ করিয়া তাহাতে জন্ম হইতি। এই তো জীবের পীড়িতি। নয়নে নয়নে বান বরিশনে, অর্থাৎ একজন আরেকজনার নয়নের দিকে না তাকালে ভালোবাসার জন্য নিবে জন্মায়। কি গো, এই যে টুনটুনিরা যারা প্রেম করে, না দেখলে কি প্রেম হয়? হবে না। তাহলে একজন আরেকজনকে দেখবে, নয়নে নয়নে বান বরিশনে জন্ম হয় প্রিয়। তাকে দেখো, একজন কাঁদছে, চার চোখের দিকে যতক্ষণ দেখবেন না তা ততক্ষণ আপনার চোখে জল আসবে। আসবে কি না? তত্ত্বে প্রমাণ করলে নয়নে নয়নে বান বরিশে জীবের জন্ম হয় পি। বিয়ের কাজ কি?
এর কাজ হলো প্রেরণা করো। কি প্রেরণা করছে? ষড়রিপু 10টা ইন্দ্রিয়। এই 6 রিপু 10 ইন্দ্রিয় প্রেরণা হলো আমি নারী কিংবা পুরুষ এই জ্ঞান নাই, আমি ভক্ত না অভক্ত এই জ্ঞান শূন্য, আমি চণ্ডাল না ধীবর এটা জ্ঞান নাই। শুধু মনে হচ্ছে আমি একজন প্রকৃতি মাত্র আর একজন প্রকৃতির সঙ্গ করব। কেননা শাস্ত্রে বললেন প্রকৃতি হইয়া যে জন করে প্রকৃতির সঙ্গ দিন দিন বাড়ে তার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া যে জন করে প্রকৃতির সম্ভাষণ, আমার প্রভু বলিলেন আমি না হেরিব তাহারে বদন। তাহলে প্রকৃতি হয়ে প্রকৃতির সঙ্গ করে। প্রকৃতি কাকে বলে? বিশ্ব ব্রহ্মাণ্ডে জীব মাত্রই হলো প্রকৃতি স্বরূপ, অর্থাৎ প্রকৃতি দ্বারা নারী স্বরূপ। পুরুষকে, পুরুষ তো হলেন অনাদিদেবী পরমেশ্বর ভগবান, তিনি তো আমার পুরুষ গো। আমরা তো প্রকৃতি মাত্র, তাই প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির প্রেমে মুক্ত হয়ে যান। তত্ত্বে বললেন প্রেরণা করছে ষড়রিপু 10 ইন্দ্রিয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা পাক বাণী পাক বায়ু উপস্থ, এই যে ষড়রিপু 10 ইন্দ্রিয় এরা সবগুলো শীতল হয়ে যাচ্ছে। তাই আগে ভক্ত আর এক ভক্তের নয়নের দিকে তাকাতে তাকাতে কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে আরেকজনকে জড়াই ধরিব। চৈতন্য চরিতামিতে বললেন, চৈতন্য চরিতামিতে প্রমাণ করলেন কৃষ্ণ নাম বলিতে আর কৃষ্ণ নাম শ্রবণে যদি তোমার না হয় কখনো নয়নে অশ্রুপাত, জানিবে ওই দেহে লুকিয়ে আছে কত বা জনমের অপরাধ, কত জনমের অপরাধে কৃষ্ণ নাম 1000 বার বলার সত্ত্বেও নয়নে জল আসে। তাই আগে ভক্ত কৃষ্ণ নামে কাঁদছে আর একজনকে জড়াইয়ে ধরে সেও কাঁদছে। কেন? সে যে ভক্ত। তত্ত্বে প্রমাণ করলেন ভক্ত তো ভক্তের নয়নের দিকে তাকায়। মহাজন বললেন পার্থিব জগতে ওমা গরু পালেন না? যারা গরু পালতে ভালো জানেন, তুই যে গরুগুলো বা গাভীগুলো লোম দেখলে বোঝা যায় গাভীগুলো দুধ দেয় কিনা। এখানে যারা বসে আছেন আমার মনে অর্ধেকেরও বেশি তারা কৃষি কাজ করেন, গার্হস্থ্য ধর্ম পালন করে, গৃহিণী, তাই না? অর্ধেকেরও বেশি গৃহিণী। তারা প্রত্যেকের ঘরে ঘরে গরু আছে, গাভী আছে। তো যারা গাভী পালন করেন তাদের গাভীর লোমগুলো দেখলে বোঝা যায় গাভীগুলো দুধ দেয় কিনা। গাভী চেনা যায় লোমে, তেমন আমার ভক্ত চেনা যায় নয়নে আর নয়নে। সে যে আমার গৌরী ভজন করে কিনা, ভক্তের নয়নে দেখিলে যাই গো চেনা, ও ভজনারে ঘরে আছে আর কি না। হইব সাগর বাঁধ তোমরা মালিকে পাবে যাদের গুলো মানুষ, জাত নাই জাতি নাই কুল নাই বিচার নাই, একজন আর একজনকে জড়াই ধরে কাঁদছে। মহাজন বললেন তখন থেকে জীবের মাঝে প্রেমের ছিদন হয়। সবাই বলে আমি প্রেমিক ভক্ত, মুখে বলে গো, জানো বাবা, সবাই মুখে বলে আমি প্রেমিক, আদৌ নয়। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শাস্ত্র প্রমাণ দিলেন কোন ভাগ্যে কোন জীবের যদি একবার শ্রদ্ধার উদয় হয় জগতে সেজন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা। মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি না থাকলে বৈষ্ণব সঙ্গ হয় না।
এই বৈষ্ণব সঙ্গ হইতে হয় জীবের শ্রবণ কীর্তন, সাধন ভক্ত হয় জীবের অনার্ত বিবর্তন। অনার্থ নিবৃত্তি যদি হয় জীবের ভক্তি নিষ্ঠা হয়, এই নিষ্ঠা হতে জীবের শ্রবণ এবং রুচির উদয়, রুচির উদয়। এই রুচি হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে জীবের জনে মিবে রতির অঙ্কুর। রতি যেদিন গাঢ় হবে ধরিবে প্রেম নাম, এই প্রেম নাম দিবে স্বরূপানন্দ ধাম। স্বরূপানন্দ যতক্ষণ জীবের রতি গাঢ় হয় না, ততক্ষণ গৌর গোবিন্দ ভজনায় তার মতি জাগে না। লোক দেখানো জাগে, ও করছে আমিও করছি, ও বসেছে আমিও বসেছি। বাস্তব যতক্ষণ মতি জাগে না, ততক্ষণ রতি গাঢ় হয় না। আর যতক্ষণ রতি গাঢ় হয় না, তার দ্বারাই ভজন সাধন প্রেম হয়। ভজনে যদি থাকে মতি, মাগো টলে না যেন তোমার রতি। একবারে যদি ভঙ্গ হয়, কৃষ্ণ সেবার হবে অপরাধ। জানিলে তুমি কোটি কোটি ভজনারে তরে পড়ে গেছো মা। এই জি ভজনে তোমার মতি আছে? হ্যাঁ আছে, সবাই বলে আছে, তাই না? ভজনে মতি আছে বলে নাই। পদ্মপাতার জল যেমন টলমল করে, কলিজীবের মতিও তেমনি টলমল করে। যার মতি ঠিক নাই তার রতি ঠিক নাই, আর যার রতি ঠিক নাই তার দ্বারে ভজন সাধন হয় নাই। তাই মহাপ্রভু কলির জীবে মতি আর রতি দুটাকে ঠিক করার জন্য আজ তিনি এলেন শ্রীধাম নগরী। তাকেই দেখুন, মতিটাকে ঠিক করতে হবে। পার্থিব জগতে একটা বহিরঙ্গ একটা অন্তরঙ্গ না, দুটো ভাগ থাকে। তো জগতে দেখুন অনেকজনের চিন্তা ভাবনা, আপনার গুরুদেব অনেক কিছু জানে, আমার গুরুদেব কিচ্ছু জানে না, তাই আমি এ গুরুকে ত্যাগ করব, মন্তব্য হয়। ওই এলাকার কালী মাতা অনেক জাগ্রন্ত, আমার এখানে প্রত্যেক বছরে পূজা করি, মা কিচ্ছু দেয় না, তাই এখানে দেব না, আগামী বছর ওখানে দেব। এই যে মতিটা দেখুন, মহাপ্রভু এজন্য বললেন যাকে ধরবে একজন, টলমল করো না, কালী ভজ আর কানাই ভজ, যাকে ভজনা করবে একজন। মনটাকে স্থির করো, তাহলে তোমার রতি গাঢ় হবে। আর যদি রতি গাঢ় হয়, তোমার দ্বারাই ভজন সাধন। হরিবল হরিবল হরিবল। তাই মহাপ্রভু আজ কি হে নবদ্বীপ চন্দ্র, আমার কামিনী কামত কলিত চুমান, কামিনী কামত কলিত চুমান, কামিনী কামত কলিত চুমান, কামিনী কামত কলিত চুমান, দিয়া জগৎ আর গতি আজ গদুরি আর গতি আজ গদুরি সাজিল কামিনে, সাজিল কামিনে, সাজিল কামিনে, সাজিল কামিনে, কামনা দূরে লাগে, সাজিল কামিনে, কামনা দূরে লাগে, সাজিল কামিনে, কামনা দূরে লাগে, সেজেছে কামিনে, কামনা দূরে লাগে, সেজেছে কামিনে। গতি আছে গজরে মন্দ আহারে, গতি আছে গজরে মন্দ আহারে, গতি আছে গজরে মন্দ। কামিনী কামত
আজও কি হে নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপে চন্দ্র আজ কি করেছে? কামিনী কামত কলিরিত চুমানস গতি অজ গজজিনী মন্দ। কামিনী কাকে বলা হয়? নারীদেরকে বলা হয় কামিনী, তাই না মা? নারীরা হলো কামিনীর দল। কামিনী কামত কলিরিত চুমানস গতি অজ গজজিনী মন্দ। গজ মানে কি? হাতি। হাতি কত বড় প্রাণী গো? অনেক বড়, কিন্তু হাতির চোখ দুটো ছোট। হাতি দিবানিশি কাঁদে, জানেন কেন কাঁদে? প্রভু, যখন তুমি আমাকে এত ক্ষুদ্র করলে যে নিজের দেহটাই দেখতে পারি না, আমার সে বুঝি জগতে আর ক্ষুদ্র জীবী নাই। হাতি নয়নের জলে কাঁদে আর সামনের দিকে যায়। তার লক্ষ্য, তার গতি ধীর স্থির। হাতি কোনোদিন পেছনে তাকায় না। মহাপ্রভু হাতিকে লক্ষ্য করে বলছে, ওহে জগৎজীব, তাকিয়ে দেখো হাতি কত বড় একটা প্রাণী, সব সময় নিজেকে ক্ষুদ্র ভেবেছে। সামনে ছাড়া পিছনে তাকাই না। তোমরা যে যত বড় হও না কেন, নিজেকে পণ্ডিত আর জ্ঞানী ভাবিও না। নিজেকে অনেক বড় মনে করো না রে, ক্ষুদ্র মনে করো। লক্ষ্যটা ধীর, সামনে পিছনে নয়। ভজনারে ঘরে যদি কেউ যায়, কখনো পিছনে ফিরবে না, সদা সর্বদা সামনের দিকে আসবে। পিছনে হাজারো কুকুর ভুগছে, হাতি কোনোদিন তাকায় না। জগতে চলার পথে তুমি সামনের দিকে যাবে। তুমি যখন ভজনার ঘরে যাবে, তোমার পিছনে হাজারো কুকুর তাড়া করবে, তুমি কোনোদিন পিছনে তাকাবে। প্রভু আমার কি করিলেন? ওই কামিনী সেজে আরই সেজেছে, জগৎকে শিক্ষা দিচ্ছে, ওহে জগৎ আমাকে দেখো, আমি একজন স্বয়ং মহাপ্রভু হয়ে যেমন নারী হয়েছি, তোমরা নিজেকে পুরুষ নাই নারী ভেবে। মহাপ্রভু আমারে চলে যাচ্ছে কোথায়? ওরে মা যদি নহি পুনো বসনে আবৃত, বসনে আবৃত তবে সূর্য পূজা করবে নাকি? সূর্য পূজা করবে নাকি? সূর্য পূজা করবে নাকি? সূর্য পূজা করবে নাকি? ও বাবারা নগরে বাসী 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 সূর্য পূজা করবে নাকি? কাহতহি পূজা বসুন ও বিহারে, কাহতহি পূজা বসুন তখন আজও কি হে নবদ্বীপ চন্দ্র, কামিনী কামত কলিরিত চুমানস অতি অজ গজজিনী মন্দ হয়ে বাজধন্য হিপন বসনে আবৃত তন কহত হি পুজো বসুন। তাহলে কোন সময় পূজাটা কখন করবে? আচ্ছা মা, আমরা সকালবেলা স্নান করে ঘুম থেকে নিত্যকর্ম করার পর স্নান করে পূজা অর্চনা করি, তাই না? এটা সকালবেলা। কিন্তু মহাপ্রভু বললেন এই সূর্যদেবের পূজা করিবে। কখন করিবে? কখন করবে? এই সকালবেলা না বিকালবেলা? না গো, নাই সকালে নাই বিকালে, পূজা হয় মধ্যাহ্ন কালে। নাই সকালে নাই বিকালে, পূজা হয় মধ্যাহ্ন কালে। আর নাই সকালে নাই বিকালে,
এটা বিকাল বেলাও হয় না, কখন হয়? মধ্যাহ্ন সময়। কোন মধ্যাহ্ন? জড় জগতের নয় গো। ওমা, সূর্য কোনদিন ওঠে গো? ওঠে? আর সূর্য কোনদিন ডোবে? আচ্ছা বলুন তো, সূর্য ডুবে যায় কার কার ধারণা আছে? কারণে তার মানে সূর্যদেব ওঠেও না ডোবেও না, ওই একবার উঠেছে একবারে ডুবে যাবে। তাহলে এই জড় জগতের সূর্য নাই, জড় জগতের মধ্যাহ্ন নাই। মহাজন তত্ত্ব দিলে যারা দেহ যৌবনের মধ্যাহ্ন সম। হরিবল হরিবল। পূজাটা সকালেও হয় না, এটা বিকাল বেলাও হয় না। কেন? বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ, ও যে আসে বা নাই আসে। বার্ধক্য বয়সে ভজে কৃষ্ণ, সে যে জমিরও তার আসে। জমিরও জমিরও যৌবনের সময় ভজন করিলে মনটা স্থির নয়। এই সময় ভগবান আসে কিংবা না আসে বিশ্বাস নেই। কেন? দেহগড়ে ৬টি রিপু ১০টি ইন্দ্রিয় উত্তেজিত। ঠিক? এই সময় উপবাস করতে যাবেন, তথাপিও খেতে মন চায়, চাই না? চাই, লালসা যাবে। একজন ঝগড়াঝাটি করছে, মাঝখানে গিয়ে গোলমাল দিয়ে একটা ঘুষি মেরে দিতে মন চায়, চাই তো? আর বার্ধক্য যখন হয়ে যায় একটাও চায় না। তাহলে মহাজন তত্ত্বে বললেন, যৌবনকালে ভজন করার জন্য আসে বা না আসে এই যে বিশ্বাস নাই, এজন্য সদ্গুরু চরণে আশ্রিত হয়ে গুরুমুখ নিঃসৃত বাণীর জল ঢেলে দিয়ে এই দেহ গড়ের ষড়রিপু ১০ ইন্দ্রিয়কে শীতল করে দাও। হরিবল হরিবল। শীতল করে দিয়ে যদি একেবারে কেউ অনন্য চিত্তে ভজনারে ঘরে বসে, প্রভু তারে ডাকে কি সাড়া না দিয়ে থাকিতে পারে? হরিবল। যৌবনের কালে মহাজন প্রমাণ করলেন, এই জড়জগতের সূর্য আজকে অস্ত যাবে। ওঠা ডোবা অর্থাৎ পৃথিবীর নিয়ম অনুসারে আজকে অস্ত যাচ্ছি, আবার কাল উঠিবে। একেবারে নিজের মনটাকে প্রশ্ন করে দেখো, ভেবে দেখেছেন? এই দেহ ঘরের যদি মধ্যাহ্ন সময় একবার অতিবাহিত হয়ে যায়, এই দেহ ঘরের সূর্য যদি তোমার একেবারে ডুবু ডুবু হয়ে যায়, ও মনে মনকে প্রশ্ন করে দেখো, জিজ্ঞাসা করে দেখুন, এই পার্থিব জগতের সূর্য প্রকৃতির নিয়ম অনুসারে ওঠে আর ডোবে, আর মধ্যাহ্ন সময় আসে। আমার দেহ ঘরের সূর্য একেবার ওঠে, একেবার মধ্যাহ্ন যায়, একেবারে অস্ত যায়। মধ্যাহ্ন সময় পেরিয়ে আমার অবসানের সময় হলো। এই দেহ ঘরের সূর্যটা ডুবু ডুবু হয়ে যাচ্ছে। সূর্যটা দেহ ঘরের ডুবে গেল, এ ঘরে আমার অন্ধকারে নেমে এলো।
কখনো ভেবে দেখেছি অনুমান নয় বর্তমান মা, যখন সন্ধ্যা হবে পার্থিব জগতে পদে চলতে গিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত জনের সঙ্গ পাওয়া যায়। রাস্তার মাঝে যদি পদ হারিয়ে যায় একজনকে জিজ্ঞাসা করলে সঠিক মার্গ দেখাইয়ে দেয়। কিন্তু আমার যেদিন দেহের অন্ধকার নেমে আসিবে, যেদিন আমার দেহ ঘরের সূর্য ডুবে যাবে, ডুবে যাবে, যেদিন আমার দেহ ঘরের সন্ধ্যা নেমে আসিবে, আমি ভাব নদীর ধারে দাঁড়াইলাম, এখানে দেখি আমার আপন জনে কেহ নাই রে। এই অন্ধকারে মাঝে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে দয়াল 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 বলে ডাকিলাম, তিনি কি আমার ডাকে সাড়া দেবে না গো? যেদিন আমার ছিল দেহে বেলা তাকে করেছিলাম অবহেলা, করেছিলাম অবহেলা, আমার আমার আমারে বলে আমি তাকে যে বড় ভুল করেছি চিনিতে পারি না। আমার পিতায় আমার পুত্র আমার বিষয় আমার বাসনায় আমার অট্টালিকায় আমার প্রতিবর্তী আমার প্রতিবর্তী সবই কিছু যদি আমারই হলো, আমার দেহের সূর্য ডুবে গেল, এখন আমার আপন বলিতে কেহ নাই রে। দুটি নয়নের জলে কাঁদেছি আর বলছি ও মনে রে, কাকে আপন বলছো? কেউ তোমার আপন নয়, করে কে আপন ভেবে রে তুই বাঁধিলি সুখের ঘর, দয়াল রে তোর পর আর তো সবই অন্তিম কালে হরি বলে তুই ডাকিবে সকল ছেলে, অন্তিম কালে হরি বলে ডাকবে সকল ছেলে, অন্তিম কালে হরি বলে ডাকবে সকল ছেলে। আরে জানি যেদিন কোমল শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, জানি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, আর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। এই
35 বিঘা সম্পত্তি আমার, পাট্টালিকাটা আমার। যেদিন দেওঘরের সূর্য ডুবে যাবে মা, সঙ্গে দিবে মুঠতি কটা কয়ে করি তু চোখে তু লসির পাতা সঙ্গে মাটির হাড়ি সঙ্গে ভেবে এক মুঠোতে কত ঘরে করি দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি আর সঙ্গে দিবে এক মুঠোতি কটা করে করি তু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি আরে সঙ্গে এক মুঠোতি কটা করে করি দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি আর সঙ্গে দিবে এক মুঠোতি কটা করে করি তু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি আর পরনের তোমার দাবি কাপড় নিবে সেদিন কে রে পরনের দাবি কাপড় নিবে সেদিন কে রে পরনের দাবি কাপড় নিবে সেদিন কে রে পরনের তোমার দামি কাপড় নিবে সেদিন কে রে পরনের দামি কাপড় নিবে সেদিন কে রে যদি যেদিন শ্মশান ঘাটে পাশের দোলায় চড়ে আর যাবি যেদিন শ্মশান ঘাটে পাশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে পাশের দোলায় চড়ে প্রথম তোরে যে ছেলেটি দেখেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলেটি জানবে রে তোর চিন্তা আর প্রথম যেদিন এই ছেলেটা দেখেছিল পিতা শ্মশান ঘাটে
চলবে রে তোর চিতা। আর প্রথম তোমায় যে ছেলেটি ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বলবে রে। আর পুরিবে রে তোর এই সাদের দেহ, করব রাবে পরে। পুরিবে রে তোর 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 সাদের দেহ, করব রাবে পরে। যাবি যেদিন শ্মশান ঘাটে, ভাসে দোলাই তোরে। আর যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চোরে। সেদিন হরি নাম যাবে ও তোমার প্রাণ যাবে। সেদিন হরি নাম হবে, তোমরে পরা এ পরাণ যাবে। সেদিন হরি নাম যাবে আরে প্রাণ, এ প্রাণ যাবে। সেদিন হরি নাম যাবে। আমার প্রাণ যাবে। যেদিন দেহ ছেড়ে তোমার পাখিটাই উড়াইয়ে যাবে, সেদিন হরি নাম যাবে তোমার প্রাণ যাবে। ওরে যেদিন দেহ ছেড়ে পাখি উড়ে যাবে, সেদিন হরি নাম যাবে। আমার প্রাণ এই প্রাণ যাবে। ও যেদিন খাঁচা ছেড়ে ও তোমার পাখিটাই উড়াইয়ে
যাবে, হরি নাম যাবে, আর এই প্রাণ যাবে। হতে পাখি উড়াইয়ে যাবে, নাম যাবে প্রাণ যাবে। হতে পাখি উড়াইয়ে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। খাঁচা হতে পাখি উড়াইয়ে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। খাঁচা হতে পাখি উড়াইয়ে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। খাঁচা হতে পাখি উড়াইয়ে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। খাঁচা হতে পাখি উড়াইয়ে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। খাঁচা হতে পাখি উড়াইয়ে যাবে, নাম যাবে আমরে প্রাণ যাবে। সেদিনে খাঁচা থেকে পাখিটা উড়িয়ে যাবে। আমার কে আমার গো, আমার আমার করেছে মন, কেউ তো আমার নয়। পার্থিব জগতে আমার আমার করে মরছি, পিতা পুত্র ধন ঐশ্বর্য প্রতিপত্তি মন। ও মায়েরা, সিনেমার জগতে দেখবে চলচ্চিত্রে একজন অভিনেতা আর একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করছে, করে না? স্বামীর অভিনয়, স্ত্রীর অভিনয়, কেউ বাবার অভিনয়, কেউ মায়ের অভিনয়। কিন্তু যখন অভিনয়টা শেষ হয়ে যায়, তাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যায়, তখন আর সেই সম্পর্ক ধরে থাকে না। কে কার বাবা, কে কার স্ত্রী? অভিনয় শেষ, সম্পর্ক শেষ। তদরূপ এই ব্রহ্মাণ্ডটা একটা চলচ্চিত্রের ন্যায়, একটা অভিনয়ের মঞ্চ। আমরা একজন আরেকজনের সঙ্গে অভিনয় করছি। কেউ ভালো বাবার অভিনয়, কেউ ভালো মা, কেউ ভালো স্ত্রী, কেউ বা ভালো স্বামীর অভিনয় করছে, তাই না গো? যেদিন অভিনয়টা চুকিয়ে যাবে, আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্কটাও ভেঙে যাবে। ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক ভেঙে যাবে। কিছুক্ষণ পর্যন্ত আমাকে মনে রাখে দেখুন, তারপর দুদিন পরে